সম্মানিত হাজিরিন, যে মাস চলছে জিলকদ মাস, জিলকদ মাসের আজকে 24 তারিখ। এই মাসগুলো হজ্জের মাস। আমরা গত জুম্মায় আলোচনা করেছিলাম যে এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এই জন্য বান্দার উপরে আবশ্যক হলো এই মাসগুলোতে অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এই মাস আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা বান্দীরা আল্লাহ তাআলার দরবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ কাবা শরীফে সবাই গিয়ে উপস্থিত হয়, হাজিরা দিয়ে আসে যাদের সামর্থ্য থাকে। পৃথিবীতে আল্লাহ তাআলা পৃথিবীর যে রাজধানী যাকে বলা হয় সেটা হলো বাইতুল্লাহ, অর্থাৎ কাবাগর। এই কাবা বা বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ কাবাগর, যে কাবাটা মক্কায় উপস্থিত। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাআলা বানাইছেন এই ঘরটা হলো পবিত্র মক্কা নগরীতে। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর বানাইছেন মানুষের ইবাদতের জন্য, সেই ঘর হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে বসবাসের ঘর আগে বানানো হয় নাই, মানুষের ইবাদত করার ঘর আল্লাহ আগে বানাইছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে ঘর বানাইলেন। মানুষ পৃথিবীতে বসবাসের জন্য সুন্দর সুন্দর ঘর বানায়, আলাদা আলাদা ঘর বানায়, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার গুনাহের জন্য একটা ঘর বানাইছেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। কাবা যেটা পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর, পৃথিবীর অন্য কোন ঘরের মধ্যে ঘর না। এই ঘরটা আল্লাহ তাআলা বিশেষ করে বানাইছেন তার বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানুষের জন্য নির্মিত যে ঘর, মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে যে ঘর, এই ঘরটা পবিত্র মক্কা নগরীতে। এই ঘরটা হলো বরকতময় ঘর। এই ঘর কেন বানানো হয়েছে আল্লাহ বলেন, হুদাল লিল-আলামিন, পৃথিবী তথা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘর সমগ্র পৃথিবীবাসীর জন্য আল্লাহ বানাইছেন। মানে সমগ্র পৃথিবীতে কি আছে? মানুষ আসেনি, মানুষ ছাড়া আরো প্রাণী আসেনি। আসমান বলেন, জমিন বলেন, মহাবিশ্বের সবার জন্য, সকল প্রাণীর জন্য আল্লাহ তাআলা যে ঘর বানাইছেন এই ঘরের নাম কি? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে
এই পৃথিবীটা এক সময় শুধু পানি আর পানি ছিল। পৃথিবী তখন জন্ম হয় নাই, চতুর্দিকে শুধু পানি আর পানি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানাইবেন, কিভাবে বানাইবেন? এই পৃথিবীর সব কানে তো পানি। যেখানে বাইতুল্লাহ আছে, কাবা ঘর আছে, ওইখানেও পানি। কোন জায়গায় স্থলভাগ ছিল না, সব জায়গায় জলভাগ। সব জায়গায় শুধু পানি আর পানি। এখন আল্লাহ তাআলা বান্দার ইবাদতের জন্য ঘর বানাবেন, মাটি দরকার আসেনি? এখন এই ঘর বানাবেন, কিভাবে বানাইলেন? সারা পৃথিবী তো পানি। এই পৃথিবীর পানিগুলো যখন ঢেউ ফেলে, সমগ্র পৃথিবীর পানি সব সমতল, কিন্তু যেখানে কাবা নির্মিত হবে ওই জায়গাটা একটু উঁচা ছিল। সুবহান। পানি দ্বারা উঁচা, পানি তো আর কম বেশি থাকে না, উঁচা নিচু হয় না। কিন্তু যে জায়গাটায় বাইতুল্লাহ হবে, আল্লাহর ঘর হবে, ওই জায়গাটার মধ্যে পানি একটু উঁচা। সুবহান। ওখানে পানি ঢেউ, ছোট্ট ছোট্ট ঢেউ একটা আরেকটার সাথে ধাক্কা লেগে লেগে কিন্তু ফেনার সৃষ্টি হয়েছে। ফেনার সৃষ্টি হয় না? নদীর তীরে দেখবেন ফেনা জমাট হয়ে যায়। এভাবে ফেনা জমতে জমতে যে জায়গাটায় বাইতুল্লাহ হবে, মাঝখানের জায়গাটা একটু নিচা হয়ে গেছে। সুবহান। মাঝখানের জায়গাটা নিচা হয়ে সেখানে ফেনা জমাট বাঁধ হয়ে একটা ইটের মতো হয়ে গেছে। ইট যেরকম শক্ত, এই ফেনাগুলো জমা হয়ে এই ইটের মতো শক্ত হয়ে গেছে। আর সেটাই ছিল পৃথিবীর প্রথম সূচনা। সুবহানাল্লাহ। এই পৃথিবী শুরু হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলা ওই ইটের মতো শক্ত জায়গা থেকে সমগ্র পৃথিবীটাকে বিস্তৃত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে বসবাস করার জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইছেন। পৃথিবীতে সবার আগে কোন জাতি? জিন জাতি আসছে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীতে যত মানুষ এবং যত জিন আমি সৃষ্টি করেছি, কেবল আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন জাতি সৃষ্টি হয়েছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর মানব জাতিকেও সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সর্বপ্রথম জিন জাতি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটা ভরপুর করে দিলেন। পৃথিবীতে জিন জাতিরা বসবাস করতে লাগলো। কিন্তু জিন জাতি পৃথিবীতে এসে যখন ঝগড়া ফাসাদ শুরু করলো, আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহ তাআলা এক পর্যায়ে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই জিন জাতি পৃথিবীতে গিয়ে ঝগড়া ফাসাদ সহ অনেক অপকর্মে লিপ্ত রয়েছে, আমার অবাধ্য হয়ে গেছে। কাজেই জিন জাতিগুলোকে তোমরা পৃথিবীর বাসস্থান থেকে ছড়ায়া বন জঙ্গলের দিকে দিয়ে আসো। উচ্ছৃঙ্খল মানুষকে কেউ কোথাও জায়গা দেয়? সমাজে কেউ উচ্ছৃঙ্খল থাকলে সবাই তারা আদর করে না, সুযোগ পাইলে মাই দেয়। পুলিশে ধরায় দেয় না আজি সাহেব? পুলিশে ধরায় যায়, সবাই খুশি, ভালো হয়েছে এর ধরছে, পারলে মসজিদে মোমবাতি দেয়, খুশি দেয়। কথা ঠিক নেই? উচ্ছৃঙ্খল জাতি হিসেবে জিন জাতি আল্লাহ তাআলার কাছে জিন জাতির পরিচয় হয়ে গেছে উচ্ছৃঙ্খল একটা জাতি। সেটা কি? জিন জাতি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই জিন জাতি পৃথিবীতে গিয়ে যখন আমার অবাধ্য হলো, তাদেরকে এত সুন্দর পৃথিবী আর দেওয়া যাবে না, সুন্দর বাসস্থান দেওয়া যাবে না। তোমরা পৃথিবীতে গিয়ে এই জিন জাতিগুলোকে পাহাড়ে, বনে, জঙ্গলে খেদায়া দাও। পৃথিবীর উন্মুক্ত জায়গায় যেখানে ভালো মানুষেরা বসবাস করবে, সেখানে জিন জাতি থাকতে পারে না। ফেরেশতারা পৃথিবীতে এসে জিন জাতিকে দৌড়ায়া
পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে, বন জঙ্গলের দিকে, পাহাড়ের পর্বতে, সাগরের উপরে তাদেরকে সেই জায়গার মধ্যে দিয়ে আসছে। ফেরেশতারা এসে জিন্নিদের আন্দোলন করছে। জিন্নের মতো এই উচ্ছৃঙ্খল জাতিকে সুন্দর বাসস্থান দেয়া যায় না। ফেরেশতারা তখনই জিন জাতিকে দৌড়ায়া কি করছে, বন জঙ্গলে পাঠাইয়া দিছে, পাহাড়ে পর্বতে পাঠাইয়া দিছে। উন্মুক্ত জায়গায় তারা আর বসবাস করতে পারে না। এখন পৃথিবীতে ফেরেশতাদের বসবাস। কার বসবাস? ফেরেশতা ভালো না খারাপ? এরা কোনো খারাপ কাজ করার কোনো শক্তিই নাই। ফেরেশতারা খারাপ কাজ করার কোনো কি নাই, শক্তি নাই। এরা শুধু ভালো কাজ করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন পৃথিবী থেকে জিন জাতিগুলোকে বন জঙ্গলে পাহাড়ে পর্বতে রেখে আসো, তারা পৃথিবীতে বসবাসযোগ্য নয়। ফেরেশতারা পৃথিবীতে এসে জিন জাতিগুলোকে পাহাড়ে পর্বতে বন জঙ্গলে তাড়ায় দিলেন। এখন পুরো পৃথিবীতে ফেরেশতারা বসবাস করতে লাগলেন আর আল্লাহর ইবাদত করতে লাগলেন। ইবাদত বন্দেগী তারা এমন ভাবে করতে লাগলেন, ইবাদত বন্দেগী করতে করতে একটা সময় তার মনের মধ্যে অন্যরকম একটা ভাব চলে আসছে। দেখবেন এলাকার কিছু মানুষ আছে, যখন একটু ভালো চলে সবাই তারা সম্মান দেয়, সব মানুষেরা তাদেরকে সালাম দেয়, তখন দেখবেন তার ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসে, আরে আগে তো অনেক কিছু হয়ে গেছে, আমার মতো ভালো মানুষ কোনো এই সমাজে নাই, এই গ্রামে নাই, থানায় নাই, জেলায় নাই, পুরো দেশই নাই। এরকম একটা মন মানসিকতা তাদের ভিতরে চলে আসে, আসে কিনা? সে মনে করে আমি সবার চেয়ে ভালো। তো জিন জাতি ফেরেশতা যখন পৃথিবীতে বসবাস করতে লাগলো আর আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলো, ফেরেশতাদের মধ্যে এমন একটা ভাব চলে আসছে, আমরা আল্লাহ তাআলার এত ইবাদত বন্দেগী করি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল সদা সর্বদাই পাঠ করি, তাহলে আমাদের মতো উত্তম কোন জাতি, উত্তম কোন প্রাণী মনে হয় পৃথিবীতে আর নাই, আমরাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছেন। এরকম একটা ভাব, মন মানসিকতা ফেরেশতাদের মধ্যে চলে আসছে। ফেরেশতারা বসে বসে এখানে ওইখানে গ্রুপ বেঁধে বেঁধে বৈশা এই আলোচনা শুরু করতে লাগলেন যে হেরা যে কত ভালো হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, তারা যখন এই আলোচনা করতে লাগলো যে আমরা সবচেয়ে ভালো, আমাদের মতো উত্তম কোন জাতি নাই, উত্তম কোন সৃষ্টি নাই, আল্লাহ তাআলা বানান নাই, এরকম মন মানসিকতা যখন ফেরেশতারা ভিতরে লালন করতে লাগলো, আল্লাহ তাআলা তখনই ফেরেশতাদেরকে ডাক দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা শোনো, আমি তো পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইয়া আমি আল্লাহ তাআলা বিশেষভাবে তাদেরকে সৃষ্টি করব আমার প্রতিনিধি হিসেবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছেন, কি বলে আল্লাহ আরো সৃষ্টি করব? তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আমি আরেকটা জাতি সৃষ্টি করব, সেই জাতি হবে ইনসান, সেই জাতি হবে মানব। সুবহানাল্লাহ। সে জাতি কি হবে? মানুষ জাতি, ইনসান হবে। আমি জিন জাতিকে পাঠিয়েছিলাম পৃথিবীতে, তারা পৃথিবীতে আমার অবাধ্য হয়েছে, উচ্ছৃঙ্খল হয়েছে, কাজে আমি আবার নতুন করে পৃথিবীতে আরো একটা জাতি কি করব? পাঠাবো। কিন্তু ফেরেশতাদের মনে কি ছিল? ফেরেশতাদের মনে ছিল তাদের মতো শ্রেষ্ঠ আর কোন জাতি আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন আমি আরেকটা জাতি পৃথিবীতে পাঠাবো, তারা আমার খলিফা হবে, তারা আমার প্রতিনিধি হবে, তারা আমার খেলাফত কায়েম করবে, আমার আইন কানুন পৃথিবীতে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তখন বলতো, আল্লাহ পৃথিবীতে এমন কাকে সৃষ্টি করবেন, কাকে পাঠাবেন, তার কাজের ধরনটা কি হবে, তার স্বভাব চরিত্র কি হবে? মানুষ পাঠাইবেন ঠিক আছে,
মানুষ নামে একটা জাতি, একটা শ্রেণী পৃথিবীতে আপনি পাঠাবেন, কিন্তু সে মানুষের স্বভাব কি হবে, চরিত্র কি হবে? কি বলেন, মানুষের স্বভাব আছে না নাই? মানুষের চরিত্র আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা শোনো, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি মানব সম্প্রদায় পাঠাবো, তাদের দুইটা স্বভাব হবে। কয়টা স্বভাব? দুইটা স্বভাব হবে। তারা যদি ইচ্ছা করে, তারা নেক আমল করে আমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। আবার তারা যদি ইচ্ছা করে, তারা খারাপ কাজ করতে করতে পৃথিবীর নিকৃষ্ট প্রাণীর চেয়েও আরো খারাপ হয়ে যাবে। এই দুইটা স্বভাব মানুষের মধ্যে থাকবে। দুইটা স্বভাব, দুইটা চরিত্র আল্লাহ মানুষকে দিছে। আল্লাহ বলতেছেন, আমি এমন একটা জাতি পৃথিবীতে পাঠাবো, তারা ইচ্ছা করলে চতুষ্পদ জন্তু থেকেও বেশি খারাপ হইব। কথা বুঝতেছেন? মানুষ যদি ইচ্ছা করে, চতুষ্পদ জন্তু কুকুর, বিড়াল, শূকরের চেয়েও নিকৃষ্ট প্রাণীতে তারা পরিণত হতে পারবে। এই একটা ইচ্ছা শক্তি আমি তাদেরকে দিয়েছি। আবার তারা যদি ইচ্ছা করে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তারা ভালো কাজ করে, নেক আমল করে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা পয়েন্ট পাইছে। কি পাইছে? পয়েন্ট পাইছে। এই তো সুযোগ, মানুষকে আটকায় দেওয়ার একটা সুযোগ পাইছে। আমরা এত ভালো, এত ইবাদত বন্দেগী করি, পৃথিবীতে আইসা কি মিল মুহাব্বতের সহিত বসবাস করতেছি। আমাদের মতো ভালো হওয়ার তো কেউ নাই। আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম সব সময় পালন করতেছি। আল্লাহ তো আপনি পৃথিবীতে এমন প্রাণী কেন পাঠাবেন যে প্রাণীগুলো খারাপ কাজ করবে? ফেরেশতাদের পয়েন্ট। ফেরেশতাদের কি পয়েন্ট? এই পয়েন্ট নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কেন এমন প্রাণী পৃথিবীতে পাঠাইবেন, এমন একটা জাতি পৃথিবীতে পাঠাবেন যে জাতি আপনার অবাধ্য হবে, গুনাহ করবে, খারাপ কাজ করবে। খারাপ কাজ করলে তারা ভালো হবে কিভাবে? এমন একটা জাতি কেন পাঠাইবেন? দরকার তো নাই, আমরা তো আছি আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য। আমরা ফেরেশতারা তো আছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাছাড়া তোমাদের মধ্যে গুনাহ করার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমাদেরকে সেই শক্তি দেই নাই, আর মানুষকে সেই শক্তি দিয়েছি। আর কোন ব্যক্তিকে সেই শক্তি দেওয়ার পরে, গুনাহ করার ক্ষমতা দেওয়ার পরে, সে যদি ওই গুনাহ থেকে বেঁচে আসতে পারে, বেঁচে থাকতে পারে, তাহলে সেই হবে সর্বশ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। তোমাদেরকে তো শুধু ভালো কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, খারাপ কাজের জন্য সৃষ্টি করা হয় নাই। এই জন্য খারাপ করতে পারো না। খারাপ কইরা ভালো হওয়ার যে একটা মজা, যে স্বাদ, এটা তোমরা বুঝতে পারো না। কিন্তু আমি এমন একটা জাতি পাঠাবো, যে জাতি খারাপ কাজ করবে ঠিক, কিন্তু আবার এমন ভাবে তওবা করবে, তওবা করে আমি আল্লাহর কাছে অনেক দামিতে পরিণত হয়ে যাবে। এমন একটা জাতি আমি পৃথিবীতে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। সে জাতির নাম কি? মানুষ। রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, আমি এমন একটা জাতি পৃথিবীতে পাঠাবো যে জাতি গুনাহ করতে করতে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়ে যেতে পারে, আবার সে প্রাণীর ইবাদত বন্দেগী করতে করতে আমি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হয়ে যেতে পারে। ফেরেশতারা যখন এই জবাবটা পাইলেন, চুপ হয়ে গেলেন। ফেরেশতারা তখন বুঝতে পারবো আল্লাহ তাআলা যা স্থির করেছেন সেটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন, বিরোধিতা করার কোনো দরকার নাই। তারা চিন্তা করলো, আমরা আল্লাহ তাআলার কাজের বিপরীত গিয়া কেন প্রশ্ন করলাম? আপনি কেন মানুষ সৃষ্টি করবেন, এই প্রশ্নটা কেন করলাম? এটা আমাদের প্রশ্ন করা ঠিক হয় নাই। ফেরেশতারা সবাই নিজের আত্মসমালোচনায় পড়ে গেলেন, আমাদের কাজটা করা ঠিক হয় নাই, প্রশ্ন করা ঠিক হয় নাই।
নিজেরা নিজের আলোচনা করতেছে। আল্লাহ যা ইচ্ছা তা করবে, আমরা বাধা দেওয়ার কে? ফেরেশতাদের মধ্যে এই একটা কাজ অনুশোচনা চলে আসছে যে আল্লাহ তাআলা মানব মণ্ডলী পৃথিবীতে পাঠাবে। আমরা কেন জিজ্ঞাসা করলাম যে আপনি কেন মানুষ পাঠাবেন, কেন মানুষ সৃষ্টি করবেন? এটা আমাদের ভুল হয়ে গেছে। এটা কার অনুভূতি? কার অনুভূতি? এটা ফেরেশতাদের অনুভূতি। আল্লাহর কাছে কেন জিজ্ঞাসা করলেন, প্রশ্নটা কেন করলেন, যে আমরা কেন জিজ্ঞাসা করলাম, এটা আমাদের ভুল হয়ে গেছে। কাজে আল্লাহ তাআলার কাছে আমাদের ইস্তেগফার করতে হবে, মাফ চাইতে হবে। ফেরেশতারা আলোচনা করতেছে। যদিও কোনো জিনিস জানার ক্ষেত্রে প্রশ্ন করতেই পারে, এটা কোনো অন্যায় না, অপরাধও না, কিন্তু ফেরেশতারা অতি বিনয়ের কারণে উপলব্ধি করতে পারলো আমাদের এই জিজ্ঞাসা করাটাই আমাদের কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। কাজে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহ তাআলার কাছে। কিভাবে মাফ চাইলো? সব ফেরেশতারা মিলে আল্লাহ তাআলার কাছে এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবে একটা উসিলা দিয়া, সেটা হলো এই আল্লাহ তাআলা 7 আসমানে বাইতুল মামুর নামে একটা মসজিদ বানাইছেন। কথা কোন ঠিক কিনা? বাইতুল মামুর, 7 আসমানে বাইতুল মামুর নামে মসজিদ আছে। ওই বাইতুল মামুরে প্রতিদিন যে সমস্ত ফেরেশতারা তাওয়াফ করে, তারা জীবনে আর কোনদিন তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহান। সব ফেরেশতারা মিলে বাইতুল মামুর তাওয়াফ করলেন। তাওয়াফ করে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমরা যে আপনাকে প্রশ্ন করলাম এটা আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের মাফ করে দেন, আমাদের প্রশ্ন করা উচিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন করা তোমাদের অধিকার আছে, এটা তোমাদের কোনো অন্যায় না, প্রশ্ন তোমরা করতেই পারো। কিন্তু তোমরা যে অনুশোচনায় ভুগেছো, তোমরা নিজেরা যে উপলব্ধি করেছো যে ভুল হয়েছে, তোমরা নিজেরা উপলব্ধি করে তোমরা যে তাওয়াফ করেছো, বাইতুল মামুর তাওয়াফ করেছো, বাইতুল মামুর তাওয়াফ করে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছো, অথচ তোমাদের কোনো গুনাহ নাই। কিন্তু আমি তো এমন একটা জাতি বানাবো যে জাতিটা গুনাহ করবে। কি করবে? গুনাহ করবে, পাপ করবে। ওই জাতি ইচ্ছা করলেই তো 7 আসমানে আসতে পারবে না। কি বলেন, পারবে? ইচ্ছা করলে ওই জাতি 7 আসমানে আসতে পারবে না। এই জাতি থাকবে পৃথিবীতে, পুরো পৃথিবী ওই মানব জাতি দিয়ে আমি ভরে দেব, তারা সেখানে গুনাহ করবে। তোমরা অনুশোচনায় ভোগে, তোমরা নিজের উপলব্ধি করে 7 আসমানের বাইতুল মামুর তাওয়াফ করে আমি আল্লাহর কাছে তওবা করেছো, গুনাহ মাফ চেয়েছো, অথচ তোমাদের গুনাহ নাই। আর আমি এমন জাতি সৃষ্টি করব যে জাতি পৃথিবীতে থাকবে তারা গুনাহ করবে, তারা কোথায় আসবে? তারা তো 7 আসমানে আসতে পারবে না। কাজে তাদের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা এই 7 আসমানে যে বাইতুল মামুর নামক মসজিদ বানাইছি, ওই মসজিদের সাথে মিল রেখে সোজা বরাবর পৃথিবীতে গিয়ে আমার গুনাহগার বান্দার গুনাহ মাফ করার জন্য একটা মসজিদ তৈরি করে আছে। সুবহানাল্লাহ। মানুষ ইচ্ছা করলেই আসমানে যেতে পারবে? যেতে পারবে না। কিন্তু মানুষ গুনাহ করবে। মানুষ কি করবে? গুনাহ করবে। আর যখন বান্দা গুনাহ করবে, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে যাবে কি না? রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে আমার গুনাহগার বান্দার গুনাহ মাফের একটা ব্যবস্থা করে আসো। তোমরা যেমন তাওয়াফ করে গুনাহ মাফ চেয়েছো, আমার গুনাহগার বান্দারা তাদের গুনাহ মাফ চাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা ব্যবস্থা তাদেরকে করে দাও, তারা যখন অধিক গুনাহে জর্জরিত হয়ে যাবে, তারা যখন অর্থ কষ্টে ভুগবে, তাদের তো যদি সামর্থ্য হয়ে যায় তারা আমার দরবারে এসে তাওয়াফ করবে, আমার দরবারে তাওয়াফ করে আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করবে, আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দেব। ফেরেশতারা পৃথিবীতে আসলেন,
পৃথিবীতে আইসা এই যে আজকের বাইতুল্লাহ কাবা শরীফ যে জায়গাতে আছে ওই জায়গাটা ফেরেশতারা নির্মাণ করলেন, কাবা ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। মানুষ কখনো পৃথিবীতে আসে নাই, কিন্তু মানুষের ইবাদতের ঘর চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আর ঘুমাইলে ডাক্তার তো সজাগ করে দেন না। পৃথিবীতে মানুষ আসে নাই, কিন্তু মানুষের ইবাদতের ঘর চলে আসছে। আর আমরা পৃথিবীতে মানুষ আসার আগে তার ভবিষ্যৎ স্বপ্ন কি হইব আমরা সেই পরিকল্পনা করে রাখি। আমার ফুলা, আমার ফুলার ফুলা, আমার নাতি পুতি, এরা দুনিয়াতে কেমনে থাকবো, এদের জন্য ভবিষ্যৎ আমরা গড়ার চিন্তা করি, করি কিনা? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাবার আগে কি পাঠাইছেন? ইবাদতের ঘর পাঠাইছেন, বাইতুল্লাহ বানাইছেন। ফেরেশতারা বাইতুল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর হলো উদিআ লিন-নাস, যে ঘরটা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা উপস্থিত বাক্কা নগরী মানে মক্কা নগরী, ওই ঘরটা হলো বরকতময় ঘর। অহুদান লিল আলামিন, পৃথিবীর শুধু মানুষের জন্য বানাই নাই, সমগ্র পৃথিবীর জন্য এই ঘর বানাইছে। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীবাসীর হেদায়েতের জন্য এই ঘরটা বানাইছে। ফেরেশতারা কাবা ঘর বানায় ফেললেন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইলেন। বাবা আদম পৃথিবীতে আসলেন। বাবা আদম আসার পরে আল্লাহ তাআলা আবার আদমকে বললেন, আদম, তোমাদের ঘর তো ফেরেশতার মাধ্যমে বানাইছিলাম, এখন তোমরা তোমাদের ঘর বুঝে নাও, ইবাদতের ঘর তোমরা বুঝে নাও। হযরত আদমকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর কোথায় কিভাবে আছে তার নকশাটা দেখায় দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কাবা ঘর আবার পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। হযরত আদম কাবা ঘর বানাইয়া তওয়াফ করলেন। আদমের পরবর্তী সময়ে তার সন্তানেরা হযরত শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, তারা কাবা ঘর নির্মাণ কাবা ঘর তওয়াফ করলেন। নূহ আলাইহিস সালাম কাবা ঘরের তওয়াফ করলেন। কিন্তু নূহ পয়গম্বরের সময় মহাপ্লাবন হয়েছিল, ওই প্লাবনের সময় আবার কাবা ঘর বিধ্বস্ত হয়ে গেল। এভাবে একের পর এক হযরত ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত এসেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকে জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাআলা আমাদের বাবা ইব্রাহিমের মাধ্যমে কাবা ঘর পুনর্নির্মাণ করাবেন। আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমকে ইরাক থেকে সফর করাইয়া হিজরত করাইয়া কাবা ঘরের দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তার জন্য কোথায়? ইরাকে। কিন্তু তার দ্বারা আল্লাহ কাবা পুনর্নির্মাণ করাইবেন। এজন্য বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ইরাক থেকে সফর করায়া যেখানে বাইতুল্লাহ আছে এর নিকটবর্তী জায়গায় বসবাস করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে আল্লাহ তাআলার কাবা ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করে দিলেন। আল্লাহর ঘর কাবা বানাইতে লাগলেন। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল ক্বাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ঘর বানাইতে যাইয়া আল্লাহ তাআলার কাছে বাবা ইব্রাহিম কি করছে? দোয়া করছে, সাথে তার সন্তান ইসমাঈল। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এই ঘর বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ এই যে ঘর বানাইলাম এই ঘরটাকে আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। এই যে ঘর বানাইলাম, মসজিদ বানাইলাম, কাবা ঘর আমি নির্মাণ করলাম,
মানুষ দরকার ইবাদতের জন্য। এই এখানে মানুষ থাকতে হবে, কিন্তু মানুষ কোথায়? আর যারা ইবাদত করবে তারা তো মুসলমান হতে হবে। ওই লোক পাই কোথায়? মানুষ তো নাই জায়গা মতো, এখানে তো মানুষ নাই, মহল্লার মধ্যে মানুষই নাই, নামাজ পড়বে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ, ইবাদতের মাথা। এই দোয়ার মাধ্যমে অনেক কিছু আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা হাসিল করতে পারে। হযরত ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা, আল্লাহ তাআলার কাছে বাবা ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে দান করেন, আমাদের কাছে পাঠায়া দেন এমন একটা জাতি। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আপনার জন্য আনুগত্যশীল, আমাকে আমার সন্তানকে আপনার আনুগত্যশীল বানান, এমন একটা জাতি বানান যারা আপনার আনুগত্য করবে, ইবাদত বন্দেগী করবে। যুররিয়াতিনা, আমার সন্তানকেও আপনি পরিপূর্ণ ঈমানদার মুসলমান বানান। কারণ এই ঘরে ইবাদত করার জন্য ঈমানদার মুসলমানের দরকার আছে না নাই? না মুসলিমরা মসজিদে নামাজ পড়বো না মুসলমান? এরপর আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, হুদাল্লিল আলামিন, এই ঘর আলামিন, হুদাল্লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য এই ঘর হলো হেদায়েত স্বরূপ। আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমকে পাঠাইলেন এই ঘর নির্মাণ করার জন্য, এবং এই ঘরের যিনি প্রধান ইমাম হবেন এমন একটা ইমাম, এই ঘরের যিনি নেতৃত্ব দিবেন এমন একজন নেতা আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম চাইলেন। কারণ আল্লাহ তাআলা এই ঘরের কাছে পাঠিয়ে দিবেন রাহমাতুল লিল আলামিন। কে তিনি বলেন তো? রাহমাতুল লিল আলামিন কে বলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর বানাইছেন হুদাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর হেদায়েতের জন্য। আর আমাদের নবীকেও পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ এই ঘর নির্মাণ করলাম, এই ঘরের ইমাম দরকার। ইমাম দরকার না? এই ঘরের ইমাম দরকার। এখন তো আমি আছি, কিন্তু আমি তো চিরকাল থাকবো না। ও প্রভু, আমি তো চিরকাল থাকবো না, আমি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের ইমাম ছিলেন, পরবর্তীতে তার সন্তান এই কাবার ইমাম হয়েছে, কিন্তু এই ঘরের জন্য একজন স্পেশাল ইমাম দরকার। আর সে একজন স্পেশাল ইমামের জন্য আল্লাহ তাআলার কাছে বাবা ইব্রাহিম দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন একজন স্পেশাল ইমাম, আর তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন। আমাদের নবীকে এই মক্কাতেই, আমাদের নবী জন্ম এই মক্কায়, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ ঘর বানাইছে, শ্রেষ্ঠ ইমাম এই জায়গাতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। এখন এই ঘর বানানোর পরে আল্লাহ তাআলা এই ঘরটাকে বরকতময় করছেন। এরপরে হযরত ইব্রাহিমকে বলছেন, ঘোষণা দাও ঘর বানানো হয়ে গেছে, বাইতুল্লাহ বানানো হয়েছে, এই ঘরের ইবাদত করার জন্য, এই ঘরে আয়েশা তওয়াফ করার জন্য ঘোষণা দাও। হযরত ইব্রাহিম ঘোষণা করবে, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমি যে ঘোষণা করবে এই ঘোষণা কে শুনবে? এই ঘোষণা কে শুনবে? আওয়াজ তো বেশি দূর যাবে না। আল্লাহ বললেন, তোমার কাজ আমার হুকুম তামিল করা, তোমার কাজ তুমি ঘোষণা দেওয়া, আমার কাজ তোমার এই আওয়াজ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আবু কুবাইস পাহাড়ে উঠে ঘোষণা করলেন যে কাবা ঘর নির্মিত হয়ে গেছে, তোমরা এই কাবা ঘরে ইবাদত করার জন্য, তাওয়াফ করার জন্য চলে আসো। এই আওয়াজটা আল্লাহ তাআলা প্রত্যেকের কানে কানে পৌঁছায় দিয়েছেন, আরশ আরওয়াহ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এই আওয়াজের সাথে সাথে তারা জবাব দিয়েছে, তারা পৃথিবীতে বসবাসকারীন অবস্থায় হজ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কাজে যাদের সামর্থ্য আছে, আমি আল্লাহ যাদেরকে এই বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়েছি, তারা যেন এই বাইতুল্লাহ জিয়ারত করে। কিন্তু সব মানুষ তো বাইতুল্লাহ যাইতে পারবে না, সবাই তো সামর্থ্য নাই, গরিব মানুষ। কি বলেন, গরিব মানুষ না? আল্লাহ তাআলা বাইতুল মামুর নির্মাণ করছে, ফেরেশতারা তাওয়াফ করে, তার ভুল ত্রুটি হইলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে মাপ চায়। বিশ্ববাসীর ভুল ত্রুটি গুনাহ মাফের জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছে ফেরেশতার মাধ্যমে, কিন্তু ওই বাইতুল্লাহতেও তো সব মানুষ যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু তারাও তো গুনাহ করে। গুনাহ করেনি? কি বলেন, আপনারা গুনাহ করেননি? আমরা করিনি? এই গুনাহ মাফ হওয়ার গুনাহ। এখন কি করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কলবুহু, যদি কারো অন্তর মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে ব্যক্তি গুনাহ করছে, বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য তার নাই, বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য তার নাই, সে যদি তার মহল্লার মসজিদের দিকে তার মনটা নিয়ে রাখে। কোন দিকে? কথা কই না, কোন দিকে? মহল্লার মসজিদে যদি কোনো ব্যক্তি তার মনটাকে রাখে, মানে মহল্লার মসজিদের সাথে তার সম্পর্কটা সুদৃঢ় রাখে। কেমনে সুদৃঢ় রাখবো? মসজিদে না আয়া, মসজিদে না আয়সা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদের সাথে তার কলবটাকে জোড়া দিবে। জোড়া দেওয়ার অর্থ কি? মসজিদের সাথে জুড়ে থাকার অর্থ হলো, কোন ব্যক্তি যদি তার মহল্লার মসজিদে আয়সা নামাজ পড়ে, নামাজ পড়ার পরবর্তী সময়ে আবার তার কাজকর্মের জন্য চলে গেছে। মনে করেন ফজরের নামাজ পড়ছেন, নামাজ শেষ, আপনি আপনার সাংসারিক কাজ দুনিয়াদারি করার জন্য চলে গেছেন, কাজ করতেছেন সংসারের দুনিয়াবি কাজ, কিন্তু মনটা ঘুরে বেশি কয় মসজিদে। কিভাবে? জোহরের আযানটা কখন দিবে, জোহরের আযানটা কখন দিবে, আযান হবে, আপনি মসজিদে চলে আসবেন, জোহর করলেন, আবার কাজে চলে গেছেন, আবার মনটা মসজিদের দিকে। আসর কখন আযান দিবে, আসরের আযান দিলে কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব। এভাবে প্রত্যেক নামাজের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, আল্লাহ তাআলা বলেন, যার মনটা মসজিদের সাথে এমন ভাবে ঝুলায় রাখে, মসজিদের সাথে তার সম্পর্ক রাখে, আসরের ময়দানে আমি তার জায়গাটা এমন জায়গায় রাখবো, যেই জায়গাতে ইচ্ছা করলে কেউ যাইতে পারে না। বিশেষ বিশেষ কিছু মানুষ ওই জায়গায় থাকবে, বিশেষ কিছু শ্রেণী ওই জায়গায় থাকবে। ওই জায়গাটা হলো, আমি তাদেরকে আমার আরশের ছায়ার নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। আর আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার অর্থ কি? সরাসরি জান্নাত। তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আসেনি? মসজিদ না আয়া, আয়া আয়ানি আইবেন তো মসজিদে, তো নামাজ 5 ওয়াক্ত পড়তেই নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।